নমস্কার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা যা কর্ম করি তার ফল কি আমরা সবসময় পাই? মানে আমি যদি কোনো এখন একটা ভালো কাজ করে আসি, তার ফলটা কি আমি এখনই পেয়ে যাব, নাকি 10 বছর পরে পাবো, নাকি এই জন্মে পাবোই না? তো এটার নাম এইটার জন্যে এই টপিকটা আজকে। আমি যদি কোনো খারাপ কাজও করি, ঠিক একই প্রশ্ন আমাদের মনে, যে কখন আমরা পাবো আর কখন আমরা পাবো না। প্রথমে বলে রাখি, যে কর্মের ফলগুলো আমরা পাই, ভালো এবং খারাপ কিছু না করেই যদি পেয়ে থাকি, তাহলে বুঝবেন এগুলো গত গত জন্মের ফল, পূর্ব কোনো জন্মের কৃত্য, সেগুলো আপনি এখন পাচ্ছেন। এবার আমরা যে ক্রিয়মান কর্ম করি, মানে এখন বর্তমানে যে কর্ম করি, তার ভালো বা খারাপের ফল যদি এক্ষুনি বা এই জন্মে যদি পাই, তাহলে ভাববেন যে এই জন্মের ফলটা এই জন্মেই পেলাম। অনেকে দেখবেন খুব বলে যে আমরা যা কাজকর্ম করছি পরজন্ম আর যেতে লাগবে না, এই জন্মের কর্মের ফল আমরা এই জন্মেই পাবো। ব্যাপারটা ঠিক, আবার ঠিক না। কিরকম ঠিক আর কিরকম ঠিক না? ধরুন আপনি কাউকে একটা বিয়ের জন্য হেল্প করলেন, মানে কারো বিয়ে হচ্ছে না, আপনি পয়সা দিয়ে তাকে সাহায্য করলেন। এবার কথাটা হচ্ছে, তাকে তো আপনি সাহায্য করলেন, এবার আপনি হয়তো কোনো ইন্টেনশন রাখেনও নি। এবার ধরা গেল যে আপনার সেই জন্মে কোনো বিয়েই হলো না। হতে পারে, কারণ প্রারব্ধ কর্ম, আগের যে কর্মগুলো, সেই কর্মগুলো যখন যদি না পাস আউট হয়, যতক্ষণ না পাস আউট হবে, আপনার নতুন কর্ম সেখানে এন্ট্রি নিতে পারবে না। সেটা আপনি ভালো করুন বা খারাপই করুন। তো সেই জন্য আপনার এই কর্মের ফলটার জন্য কিন্তু আপনাকে আবার ওয়েট করতে হবে। ধরা যেতে পারে আপনি পরের জন্মে আবার কোনো মহিলা হয়ে জন্ম নিলেন বা মহিলাই বা হলেন, তখন দেখবেন আপনি এমন একটা ভালো পার্টনার পেয়ে গেলেন যে আপনি কল্পনার বাইরে। তখন সবাই আপনাকে বলছে যে, অনেকে বলে দেখবেন যে তুই যে তোর পার্টনারটাকে পেয়েছিস, এটা অনেক পুণ্য করলে পাওয়া যায়। যে লোকে বলে না, অনেক পুণ্য করলে পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা। কিন্তু আপনার মনে নেই, আপনি নিজেকে প্রশ্ন করে যাচ্ছেন যে কি করে আমি এই এত ভালো পার্টনার পেলাম, যেটা আমার পাশের লোকগুলো কোনোদিনও পেলো না। যদি এরকমটা হতো তাহলে তো সবাই খুব ভালো পার্টনার পেত, তাই না? মানে খুব ভালো তারা স্বামী পেত, বা কেউ খুব ভালো স্ত্রী পেত, সব সময় সবাই সব কিছুই পেত। কিন্তু সবাই তো সব কিছু পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটাই হচ্ছে কি সেই কারণ। তাই সব কর্ম করলেই যে সব কর্মের ফল আমরা এখনই পাবো, এরকমটা কোনো কথা নয়। আবার আপনি যদি দেখেন, ধরুন আপনি কাউকে একটা বাজে কথা বলে বাইরে বেরিয়ে এলেন, আপনি সাইকেলে যাচ্ছেন, অটোতে যাচ্ছেন, কোনো গাড়িতে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার একটা ছোট্টখাট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, এবং অ্যাক্সিডেন্টটা যে মুহূর্তেই হচ্ছে, আপনাকে কিন্তু সেটা মনে করিয়ে দিচ্ছে যে একটু আগে যে তুই খারাপ কথাটা বলে এলি, সেটার জন্য এই ফলটা তোকে দেওয়া হলো। এবার কেন আমি এই কর্মের ফলটা, এখনকার কর্মের ফলটা এখনই পেলাম? কারণ এই টাইপের কর্ম আমি গত জন্মে করে আসিনি। এই যে লোককে খারাপ কথা বলা, ধরুন আমার এটা সফটওয়্যারে নেই। অনেকে আছে না খারাপ কথা বলতে পারে না, দেখবেন কিছু কিছু মানুষ আছে যে সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়, এটা তাদের কোয়ালিটি। আমি বলছি না সবসময় মুখ বুজে সহ্য করে নেওয়া উচিত, একবার একবারও তাকেও প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদটা সেরকমভাবে করা উচিত যতটা ন্যায্য। কোনো খারাপভাবে বিশ্লেষণ না করাই উচিত, এতে আরও কর্মের ফল বাড়ে, খারাপ কর্মের ফল আরও বেশি বাড়ে। তো কিছু কিছু কর্ম আপনাকে এখনই ফেরত দিয়ে দেয় প্রকৃতি, আপনার কিছু কর্মের ফল। আরও কাদের এই জন্মের কর্মের ফল কাদেরকে এই জন্মে বেশি ফেরত দেয়, আরও এক ধরনের প্রকৃতির মানুষ আছে তাদেরকে এই জন্মের কর্মের ফল এই জন্মেই পেতে হয়। যেরকম আপনি দেখবেন কোনো মানুষ যারা নিজের আত্মার ঊর্ধ্বগতি করছে, বা নিজে ধ্যান করছে, বা নিজেকে জানবার চেষ্টা করছে,
নিজের থট প্রসেসকে আরও শুদ্ধিকরণের পথে আছে, তাদের দ্বারা যদি কোনো ভুল হয়, এই টাইপের মানুষের দ্বারা, যারা একটা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছে, তো তাদের কিন্তু এই জন্মের কর্মের ফল এই জন্মেই তারা ভোগ করে। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সবসময় যে তারা এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে এমনটাও নয়। ধরুন কোনো মানুষ এই জন্মে অনেক ভালো প্রতিপত্তি পেয়েছে, প্রচুর নাম সম্মান পেয়েছে, ভালো সরকারি চাকরি পেয়েছে, কিন্তু পাওয়ার পরে সে সেটার দুরুপয়োগ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এবং তারপর দেখলেন সে যখন মারা গেল অত্যন্ত ভুগে ভুগে মারা গেল। তাহলে সেই জন্মের কর্মফল এই জন্মেই পেল। কেন পেল? তার কারণ হচ্ছে প্রারব্ধতে তার অনেক ভালো কর্ম করা ছিল, সেই জন্য সেটা অনুসারে সে এই জন্মে এসে নিজের প্রতিপত্তি স্থাপন করতে পেরেছে। যেটা তার সুকর্ম ছিল, সেই সুকর্মের প্রবাদে সে এটা স্থাপন করতে পেরেছে। কিন্তু তারপরে আর তার সুকর্ম আর জমা হয়নি, তার আর সুকর্ম আর রইল না, সে কুকর্ম করতে আরম্ভ করলো। তাই তার সুকর্মের যে জায়গাটা, যে খালি জায়গাটা, সেটা কুকর্মে ভরে গেল, সেখানে আর কোনো সুকর্ম নেই। তাই তার সাথে শুধুমাত্র খারাপই হচ্ছে। আর তাই এই জন্মের কর্মফল আমরা বলছি তাই সে এই জন্মেই পেল। এবার পরের যে জন্ম হবে সে কিন্তু কুকর্ম নিয়েই জন্মাবে, কারণ তো কুকর্মটা পুরোটা নিঃশেষ হলো না বা শেষ হলো না। আবার দেখবেন কিছু কিছু ভালো মানুষ আছে যারা সবসময় বলে যে আমাদের সাথে সবসময় তো খারাপই হচ্ছে, কিন্তু আমাদের পাশে যে লোকটা আছে, যে খারাপ সবসময় কাজকর্ম করছে বা খারাপ চিন্তাভাবনা নিয়ে বসে আছে, তার সাথে তো দিব্যি ভালোটাই হচ্ছে। তার কারণ একটাই, তার প্রারব্ধতে, সেই খারাপ মানুষটির প্রারব্ধতে, যাকে আমরা এখন খারাপ বলছি, সে এই জন্মে এসে খারাপ হয়ে গেছে, এখানকার সঙ্গতে মিশে সে খারাপ হয়ে গেছে, সে এরকমটা আসলে ছিল না। এবং তার প্রারব্ধতে এত ভালো কর্ম করা রয়েছে না, তার যে এই যে খারাপ এই যে কুকর্মগুলো যেগুলো চলছে, সেগুলো এখনো ঠিক মতন জায়গা নিতে পারেনি। যতক্ষণ না সেই সুকর্মগুলো ক্ষয় হচ্ছে, তাকে প্রতিপত্তি দিয়ে দিচ্ছে। যাকে দেখবেন হঠাৎ করে তার কিছু ছিল না, বাড়ি গাড়ি দিয়ে দিল, তো তার সুকর্মগুলোকে আর কি ক্ষয় করছে। তবে তার করা যে এই যে খারাপ যে কাজগুলো করছে দৈনন্দিন, এগুলোকে বলে ক্রিয়মান কর্ম। এই ক্রিয়মান কর্ম কিন্তু সমস্ত কর্মের থেকে শক্তিশালী, কারণ আমাদের যে উপরে যে বড় ভাণ্ডারটা রয়েছে সঞ্চিত কর্ম, সেগুলো এই ক্রিয়মান কর্ম করে করেই জন্মের পর জন্ম সেগুলো জড়ো হয়ে গিয়ে সঞ্চিতর ঘরে জমা হয়েছে। তো সেখান থেকে প্রারব্ধে অ্যালট হয়েছে। তাই সেগুলো যদি না শেষ হয়, যে ধরুন আপনি রেশন দোকানে গেছেন লাইন দিতে, তেল আনতে গেছেন বা যাই আনতে গেছেন, তো আপনাকে তো লাইন মেনটেন করেই তো আপনাকে জিনিসপত্র নিতে হবে। এই যে আপনি আধার কার্ড বানাতে চাইছেন, ভোটার কার্ড কারেকশন করতে গেছেন, সব যেখানেই লাইন, যেখানে আপনি যান না কেন, তো একজনের হবে, মানে প্রথম যে আছে, যে জিনিসটা আছে সে ক্লিয়ার হবে, তারপরে নেক্সট এন্ট্রি হবে। আপনার কর্মটাও কিন্তু সেরকম, প্রথমে যেটা আছে সেটা নিঃশেষ না হওয়া পর্যন্ত পরেরটা এন্ট্রি নেবে না। তাই জন্য আমরা ভাবি যে আজকে আমি যে ভালো কর্মটা যেটা করলাম, সেটার ফলটা আমি কবে পাবো? পাবেন, কোনো একটা সময় পাবেন। কারণ যে লাইন আছে, যে রেশনের যে লাইন আছে না রেশন দোকানের, সেটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ নেক্সটটা এন্ট্রি নিতে পারবে না, নেক্সট কর্মটা আপনার এন্ট্রি নিতে পারবে না। তো এই যে যারা বলছে ভালো ভালো মানুষ, আপনি যদি দেখেন এই যে কর্ণের প্রতি অনেকেই মানে সহানুভূতি দেখায়, কর্ণ ভালো ছিলেন, অত্যন্ত মহাযোদ্ধা ছিলেন, দানবীর ছিলেন, এর থেকে তো ভালো কর্ম হয় না। কিছু খারাপও করেছেন, কিন্তু খারাপের মাত্রাটা সেক্ষেত্রে দিক থেকে কম। অধর্মের পথে ছিলেন, তাও যতটা পেরেছেন করেছেন, যাই হোক, কিন্তু সে গত জন্মে অসুর ছিলেন। তো কেন সে এত মানে মোটামুটি ভালো হয়েও তাও কেন সে এত খারাপটা ফেস করলো? তার কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম লাইন, ওর লাইনে আগে খারাপ কর্মগুলো ছিল, সেগুলোকে তো আগে নিঃশেষ হতে হবে, সেগুলোকে তো আগে শেষ হতে হবে।
তো সে কর্ণ বলে তার নিয়ম আলাদা, আর আমি আপনি সাধারণ মানুষ বলে আমাদের নিয়ম আলাদা, তা তো হয় না। প্রকৃতির কাছে সবাই সমান। আপনার ঘরে যদি বৃষ্টি হয়, আমার ঘরেও বৃষ্টি হচ্ছে। আপনার ঘরে সূর্যের আলো পড়লে আমার ঘরেও সূর্যের আলো পড়ছে। তো এটা যদি হয়ে থাকে, সব যদি সমানই হয়ে থাকে, সবার ক্ষেত্রেই নিয়ম এক, আমি আপনি বাদ যাই কেন? এবার কথা হচ্ছে, যারা ধ্যান করে বা যোগ তপস্যা করে তারা না চট করেই তাদের কর্মের ফলটা পেয়ে যায়, যেটা আমি আপনি পাই না। কেন পাই না এবার বলি। যেহেতু তারা যোগ সাধন করছে, ফলে কি হচ্ছে যে তারা তাদের যে প্রারব্ধ সঞ্চিত কর্ম এগুলোকে না বার্ন করতে শুরু করে। তো ওদের ঘর এমনিই খালি হতে থাকে। তো হঠাৎ করে যদি তারা কোনো খারাপ কর্ম করে বসে, সেই কর্মের ফলটা তারা ইমিডিয়েটলি পেয়ে যায়। কারণ অলরেডি তার যে, বুঝতে পারছেন, তার যে লাইন, মানে কর্মের যে লাইন, সেগুলোকে তো আগুন ধরিয়ে আসছে। ওয়্যার হাউসে তো আগুন লাগিয়ে দিয়েছে। এবার একটার পর একটা কর্ম বার্ন হচ্ছে। এবার ফলে কি হচ্ছে, সে তো নতুন কর্মও কিছু করছে। এবার নতুন কর্মটা খারাপ হতে পারে বা ভালো হতে পারে। ফলে যদি সে কোনো খারাপ কথা বলে থাকে বা খারাপ কিছু করে থাকে, সে ইমিডিয়েটলি এই ফলটা পেয়ে যায়। এখন এটা একটা প্রবাদ হয়ে গেছে যে আমরা যা করবো সব এই জন্মেই এখনই পেয়ে যেতে হবে। আসলে মানুষ, কোনো সময় আপনাকে একটা গল্প বলি, তাহলে বুঝে যাবেন। একটা সাধু ছিল, খুব ভালো সাধু, অত্যন্ত জ্ঞানী, বেদ পুরাণ এগুলোতে যথেষ্ট সে পারদর্শী ছিলেন। তো সে সেখানকার হেড ছিলেন, একটা আশ্রমের সে হেড ছিলেন। হঠাৎ করে একদিন এরকম দুপুরবেলাতে তার সেখানে পুলিশ যায় সাধুটিকে গ্রেপ্তার করতে। সাধুটি তখন পুজো পাঠ করছেন। তো পুলিশ যখন এলো, তখন বলল যে আপনাদের মহারাজ কে আছেন? তো সন্ন্যাসীগণ, ব্রহ্মচারীগণ যারা ছিল, তারা দেখিয়ে দিলেন যে আমাদের মহারাজ উনিই আছেন। তো কোর্টে যখন কেসটা গেল, তখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এটা কি কাজ করেছেন একজন সন্ন্যাসী হয়ে? বলছে আমি কি কাজ করেছি বলুন, আমি কি খারাপ কাজ করেছি? আমার তো কোনো, আমি কিছুই করি না, আমি পুজো পাঠ করি, আমি নিত্য যোগ সাধন করি, এই আমার কাজ, আমি আর কি খারাপ কাজ করব? বলছে না, আপনি মার্ডার করেছেন। কোর্ট থেকে বলেছে, পুলিশ বলছে আপনি মার্ডার করেছেন। যে মার্ডার করেছি, যে বলছে যে মার্ডার করার তো দূরের কথা, আমি কোনোদিনই এরকম কোনো কাজ করবো না যেটা সমাজের বা সোসাইটির জন্য কোনো খারাপ হতে পারে। এইবার আরও তদন্ত চলার ফলে জানা গেল যে পূর্ব যারা মহারাজ ছিল এবং পূর্ব যারা সন্ন্যাসীগণ ছিল, জানা গেল যে এই সন্ন্যাসীকে তারা কোথা থেকে পেয়েছিল। যখন তদন্ত হলো, তখন জানা গেল এই সন্ন্যাসীকে তারা একটা পাথরের উপর রক্তাক্ত অবস্থাতে পেয়েছিল। সে খাদে পড়ে গেছিল। এবার সন্ন্যাসী তো এগুলো তো জানে না কিছুই, এবং তদন্তের পরে যত তদন্ত গভীরে গেল, তারপরে সন্ন্যাসীটাকে বলা হলো যে আপনি দৌড়নোর সময় ওপর থেকে পড়ে গেছিলেন, কিন্তু আপনার প্রাণ যায়নি সেই সময়। কিন্তু প্রাণ না গেলেও আপনার মেমরি লস হয়ে গেছিল। আপনাকে তুলে নিয়ে এসে যত সন্ন্যাসীগণ আছে তারা, তো আসলে মেন ব্যাপারটা যেটা হচ্ছে, সন্ন্যাসীটা একসময় একটা চোর ছিল। সে ছিনতাই করে পালাবার পথে ওপর থেকে পড়ে যায়, কোনো ক্রমে জীবন রক্ষা পায়, তার প্রাণ যায়নি, এবং তাকে তুলে নিয়ে এসে সেখানকার নিকটবর্তী যে আশ্রম ছিল তারা তুলে নিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করে এবং ঠিক করে তোলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, তার স্মৃতিটা হারিয়ে যায়। তার পূর্ব যে স্মৃতি, সে কি ছিল, কেন ছিল, সেগুলো যেহেতু হারিয়ে যায়, সন্ন্যাসীটির আর কিচ্ছু মনে থাকে না সেই সময়। ফলে তার যে করে আসা কর্ম, সে যে চুরি করত, মার্ডার করত, কত মানুষের জীবন নিয়েছে, সে এইগুলো সবই ভুলে যায়। তার একটা নতুন জন্ম হয়। সে সন্ন্যাসীদের সাথে থাকতে থাকতে নিজেও একসময় সন্ন্যাসী হয়ে ওঠে। তারা যেরকম বেদ চর্চা করতো, পুরাণ চর্চা করতো, সেগুলো দেখে দেখে সে নিজেও যথেষ্ট দক্ষ হয়ে ওঠে এবং সেটাকেই তার জীবনযাপন হিসেবে মেনে নেয়।
যেহেতু পূর্বের কোনো স্মৃতি তার মনে নেই। তো আমাদের সাথেও না সেই সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও পূর্বের কোনো স্মৃতি মনে নেই যে আমরা কি করে এসেছি। আমরা তো ভাবছি যে আমরা তো এখন তো সাধু হয়ে গেছি, অথচ কি যে করে এসেছি আমরা নিজেরও জানি না। তো পূর্বের স্মৃতি মনে নেই বলে এই নয় যে আমি কাজটা করে আসিনি। আপনি কোনো খারাপ কাজ করে যদি আপনি হিমালয়েও বসে থাকেন, সেখানেও আপনি তার ফল পাবেন। তো আমাদের খারাপ কাজ করে এসে যদি আমাদের বডিটা চেঞ্জও হয়ে যায়, বডি যদি ছেড়ে দিতে হয়, সেখানেও গিয়েও আপনি ফল পাবেন, আজ না হয় কাল। আপনাকে যেরকম ওখানে যেরকম সন্ন্যাসীর কাছে পুলিশ বা কোর্ট এসে দরজায় কড়া নেড়েছিল, এখানে আমাদের কর্মফল এসে আমাদেরকে কড়া নাড়বে। তো এটাই হচ্ছে কি ব্যাপার, যে সব কর্মের ফল যে আমরা একসাথে একেবারেই পেয়ে যাব এরকমটা কিন্তু কোনো কথা নেই। আবার অনেকের ভাগ্যে লেখা আছে প্রচণ্ড খারাপ, খারাপের কোনো তুলনাই নেই। এ কথা আর কি অ্যাস্ট্রোলজার বা বাইরে বাইরে যারা আছে ভবিষ্যৎ দেখে, তারা প্রেডিকশান করে যেটা হবে ও সেটা হবে। দেখা যায় তার সাথে হয়তো সব কিছুই হয়েছে, কিন্তু সে নিজে খুব বেশ ভালোই আছে। তার মানে সে কি করেছে? সে নিজের প্র্যাকটিস দিয়ে, সে নিজের সাধনা দিয়ে নিজের চিন্তাভাবনা পাল্টেছে। তার যে ওয়্যার হাউস আছে, যে খারাপ কর্মের যে এক গাঁঠি কাগজ আছে, সেগুলোকে সে জ্বালিয়ে দিয়েছে। তাই জন্য তার সাথে সেরকম খারাপটা হচ্ছে না। তো আজকে এটা দিয়েই বোঝাতে চাইলাম যে সবসময় যে খারাপ কর্মের ফল বা ভালো কর্মের ফল আমরা এই এখনই পাবো, এরকমটা কিন্তু কোনো কথা নেই। আপনাকে বললাম, যতক্ষণ না পর্যন্ত কর্মের লাইন শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরেকটা কথা বলতেই মনে পড়লো যে আমাদের যে শরীর কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমাদের আত্মার যে জার্নি, যে ফ্লেমের যে জার্নি, ওটা কিন্তু একটা। আপনি জন্মের পর জন্ম শুধুমাত্র বডিটাকেই চেঞ্জ করছেন, কিন্তু আপনার সংস্কার, আপনার কর্ম, এগুলো জাস্ট রূপান্তর হয়ে যাচ্ছে। আপনি আগে খারাপ ছিলেন, এখন ভালো হলেন, তারপর আরটু ভালো হলেন। তো ব্যাপারটা এরকমই। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা কি বলতে চেয়েছি। খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।